তো প্রিয় ভক্ত, এখানে গুরু মহারাজের জন্য 56 ভোগ নিবেদন করা হচ্ছে, আপনারা দর্শন করুন। সুন্দর সুন্দর হরি বল। 56 ভোগ না, তার থেকে বেশি ভোগ নিবেদন করা হয়েছে। আমরা জমদূতদেরকে একটা লম্বা ছুটি দিতে চাই। পিছন পিছন ছুটে চলেছেন গুরু মহারাজ। হরে কৃষ্ণ প্রিয় ভক্ত, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের 77তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমরা শ্রীধাম মায়াপুরে এসেছি। আমরা এখন যাচ্ছি রাধা মাধবকে দর্শন করতে এবং তারপরে সম্পূর্ণ ধাম দর্শন করব। আমরা কৃষ্ণপ্রেম প্রভুর সঙ্গে এসেছি, তো আপনারা আমাদের সঙ্গে থেকে ধাম দর্শন করুন এবং শ্রীধাম মায়াপুরের এবং গুরু মহারাজের অশেষ কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মায়াপুর ধাম কি জয়। গুরু মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে এখন এখানে যজ্ঞকুণ্ড করা হয়েছে, যজ্ঞ হবে। তো আমরা এখন মন্দিরে যাব, মন্দিরের আপনাদের ভগবানকে দর্শন করাবো। সেখানে আমরা আগে ভগবান দর্শন করি, প্রণাম করি, তারপরে বাকিটা আমরা দর্শন করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় পঞ্চদশ ভগবান কি জয়। হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দ আসুন, এখন আমরা শ্রী শ্রী রাধা মাধবকে দর্শন করে নিই এবং তার সাথে প্রহ্লাদ নৃসিংহ প্রভু। রাধা মাধবের আজকের দর্শন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই রাধে রাধে লিখতে বলবেন। তো এখানে অগণিত ভক্তরা তারা ভগবানকে দর্শন করছেন, তার সাথে সাথে ভগবানের দিব্য নাম জপও করছেন। ভক্ত আর কিছুক্ষণ পর গুরু মহারাজ আসছেন ভগবানকে দর্শন করবার জন্য, তো আমরাও এখানে সেই কারণে দাঁড়ালাম, আপনাদেরও দর্শন করিয়ে দেবো গুরু মহারাজের সরাসরি। জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়।
তো আমরা অত্যন্ত ভাগ্যবান, পতিত পাবন গুরু মহারাজের এত সুন্দর কাছ থেকে আপনাদের দর্শন করাবার সুযোগ পেলাম। এবং অবশ্যই এই ভিডিওটি আপনারা সকলে ভক্তদের সঙ্গে আপনারা শেয়ার করুন, যাতে সকলেই গুরু মহারাজের এত কাছ থেকে দর্শন করে, মহাপ্রভু পঞ্চতত্ত্ব প্রভু মহান এত সুন্দর থেকে দর্শন করে সকলেই কৃপা লাভ করতে পারে। হরি বল। জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। প্রিয় ভক্ত, এখন আপনারা দর্শন করছেন অগণিত ভক্তরা, তারা এখানে পুজো দিয়েছেন এবং লাইন অনেকটা বড় হয়ে গেছে, যেহেতু আজকে অনেক সবাই ভক্তরা পুজো দিয়েছেন। তো সামনে গরুদেব দর্শন হচ্ছেন, আসুন গরুদেবকে আমরা দর্শন করি। গরুদেবকে প্রণাম করে আমরা যাব গোশালার দিকে, আরও অন্যান্য স্থানও আমরা যাব। তো আমরা ভাবতে পারিনি মহারাজের গুরু মহারাজের এত সামনে থেকে আমরা দর্শন করতে পারবো। জয় গুরুদেব কি জয়। তো প্রিয় ভক্ত, এখন আমরা জয়পতাকা গুরু মহারাজের ব্যাস পুজোয় যাচ্ছি। সেখানে অগণিত ভক্তদের আপনারা দর্শন করতে পারবেন এবং খুব আনন্দ হবে, মহারাজের সুন্দর পদ প্রক্ষালন হবে। আর চলুন আমাদের সঙ্গে, ভক্তরা দেখুন চলেছে, আমরা আজ মহারাজের সুন্দর ব্যাস পুজো আপনাদের দর্শন করাবো। হরি বল। জয় জয়পতাকা গুরু মহারাজ কি জয়। দেখুন প্রতি বছরের মতো এই বছরেও গুরু মহারাজের ব্যাস পুজো উপলক্ষে স্থানীয় সাজানো হয়েছে। আমরা আগেরবারেও গুরু মহারাজের ব্যাস পুজোয় আসার সৌভাগ্য লাভ করেছিলাম। তো আমরা এই স্থানে সন্ধ্যেবেলা আসবো, খুব সুন্দর এখানে লাইটিং লাগানো হয়েছে, লাইটগুলো যখন জ্বালানো হবে তখন আরও সুন্দর লাগবে। তো আমরা এখানে যে প্রদর্শনী হয় এক্সিবিশন, সেখানে আমরা এখন যাচ্ছি, গুরু মহারাজের বিভিন্ন দর্শন আমরা করতে পারবো। জয় জয় শ্রী রাধে। দেখুন রাধারানীর অপূর্ব সুন্দর দর্শন, দেখুন প্রভু রাধারানীকে সঙ্গে করে নিয়ে এসেছেন। তো গুরু মহারাজ এই সমস্ত সন্ন্যাসীদের সন্ন্যাস দিয়েছেন, তাদের এখানে তালিকা দেওয়া হয়েছে। এই সমস্ত ভক্তদের ব্রহ্মচারীদের মহারাজ সন্ন্যাসী দীক্ষা দিয়ে ভগবানের আরও কাছে প্রদান করেছেন। তো প্রিয় ভক্ত, আর কিছুক্ষণ পরেই গুরু মহারাজের ব্যাস পুজো হবে। এখন গুরু মহারাজ প্রবচন দিচ্ছেন এবং ভক্তরা বিভিন্ন স্থানে দাঁড়িয়ে রয়েছেন, মহারাজের এই অমৃতময় কথা শ্রবণ করছেন। তো আমরা আপনাদের সম্পূর্ণ স্টেজ দর্শন করাচ্ছি, আসুন ঘুরে ঘুরে, যাতে আপনারাও দর্শন করতে পারেন। অগণিত ভক্তরা তারা এসেছেন এই স্থানে, এখানে গৌরনীতাও এসেছেন। পতিত পাবন গৌরনীতাই কি জয়। They can see how Golavich Sridhar
was a banana seller. He sold banana products as a barber. যেমন আমরা দেখি যে কলাবাচা শ্রীধর তিনি ছিলেন একজন কৃষিজীবী এবং তিনি কলার পাতা এবং কলার দ্রব্য তিনি বিক্রি করতেন। তো আমাদের পানিহাটি থেকে এসছেন শ্রী শ্রীমৎ গোবিন্দানন্দ স্বামী মহারাজ। জয় গোবিন্দানন্দ স্বামী গুরু মহারাজ কি জয় হো। যেখানে সমস্ত মহারাজেরা ওনাদের ব্যবস্থা এই স্থানে করা হয়েছে, ঠিক পিছন দিক থেকেই ওনারা যাচ্ছেন। তো প্রিয় ভক্ত, এখানে গুরু মহারাজের জন্য 56 ভোগ নিবেদন করা হচ্ছে, আপনারা দর্শন করুন। সুন্দর সুন্দর হরি ভোগ, 56 ভোগ না তার থেকে বেশি ভোগ নিবেদন করা হয়েছে। আমরা জমদূতদেরকে একটা লম্বা ছুটি দিতে চাই। হরি বল। So we want to serve our founder Acharya. এইভাবে আমরা দেখুন ভক্তরা কোথায় কোথায় বসে রয়েছে, সেই ওই রাস্তার ওই পারেও বসে রয়েছে ভক্তরা। কি আর বলবো, ওখান থেকেও দর্শন হচ্ছে না, কিন্তু মহারাজের প্রতি যে তাদের নিষ্ঠা, তাদের সকলকে এই স্থানে এনেছেন। তার সমস্ত মনোবাঞ্ছা আর ইচ্ছাগুলিকে পূরণ করতে চাই। Some of his desires are mentioned here. তার কিছু কিছু ইচ্ছা এখানে উল্লেখ করা হয়েছে। ভেঙে যাবে। আর একবার কেকটা দেখুন কত বড় করা হয়েছে কেকটা। In Mayapur, মায়াপুর ধামে বৈদিক তারানন্দ সমন্বিত মন্দির। তো আমরা চেষ্টা করলাম আপনাদের গুরু মহারাজের ব্যাস পুজোর কিছু অত্যন্ত এক্সক্লুসিভ দর্শন করাতে, যাতে আপনারা বাড়িতে বসে গুরু মহারাজের ব্যাস পুজোয় যেন এসেছেন, অংশগ্রহণ করেছেন, সেরকমই আপনাদের অনুভূতি হয়। তো এই ভিডিওটি অবশ্যই সকল ভক্তদের সঙ্গে, আপনজনের সঙ্গে শেয়ার করবেন, যাতে সকলেই গুরু মহারাজের অশেষ কৃপা লাভ করতে পারে। If you want to serve the GBC, this was Srila Prabhupada's idea. This was Srila Bhaktisiddhanta Saraswati Thakur's idea. আমরা জিবিসির সেবা করতে চাই এবং এটা ছিল শিল প্রভুপাদের পরিকল্পনা, এটা ছিল শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদেরও পরিকল্পনা। প্রিয় ভক্ত, গুরু মহারাজের পদ অভিষেক হচ্ছে, আপনারা মানুষই গুরু মহারাজের পদ অভিষেক করতে পারেন আর গুরু মহারাজের কৃপা লাভ করতে পারেন। তো আপনারা দর্শন করুন এবং গুরু মহারাজের কৃপা লাভ করুন। প্রিয় ভক্ত, এখন আমরা প্রসাদ পেতে এসেছি, অনুকল্প প্রসাদ। তো এখন যে লাইনটা শুরু হয়েছে সেটা মোটামুটি নামহট্ট ভবন থেকে গীতা ভবন অবধি চলে গিয়েছে। তো আমরা আপনাদের সেই লাইনটা দর্শন করাচ্ছি। তো আমাদের এখন লাইনে দাঁড়াতে দাঁড়াতে মিনিমাম 16 মালা জব হয়তো হয়ে যাবে, ভালোই হবে, জবটাও হয়ে যাবে আর প্রসাদের লাইনটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। হরে কৃষ্ণ। দেখুন এখনো লাইনটা শেষ হলো না, লাইনটা আরও এগিয়ে গেছে। তো দেখুন এত সমস্ত ভক্তরা এসেছেন, তাদের প্রসাদ তৈরি করা কোনো সাধারণ বিষয় নয়। তো তাও ইসকনের মায়াপুর মন্দির ভক্তদের জন্য সবসময় তৎপর, তারা সকল ভক্তরা যাতে প্রসাদ পায় সেই ব্যবস্থায় তারা সবসময় করে থাকেন। তো জয় ইসকন মায়াপুর ধাম কি জয়, জয় মহাপ্রসাদ কি জয়। ভিডিও ভিডিও আপনি লাইন
তো দেখুন এখন তো দেখুন আমরা গীতা ভবনে মিনিমাম চলে এসেছি, লাইনটা তারও পার করে গিয়েছে, গীতা ভবন থেকেও লাইনটা আরও ডানদিকে ঘুরে গিয়েছে। ষোলো মালা জপ করতে হয়, আমাদের মন্দিরে 64 মালা জপ করতে হয়, তারপরে এখানে 16 মালা জপ করতে হয়। হ্যাঁ হয়তো যাবেই। আমি ওখানে আবেদন করেছি একটা লাইন লাইনে কারো ঢুকতে দেবেন না, আরো ঢুকতে দেবেন, সামনে বলবেন সামনে এত বড় লাইনে দাঁড়িয়ে আমাদের অবস্থা খারাপ হবে। তো এত লাইন দর্শন করতে করতে আমাদের মাথায় হাত হয়ে যাচ্ছে। তো যাই হোক, যারা ছাতা নিয়ে এসছে তারাই ভালো করেছে। তো দেখুন লাইনটা পুরো ডান দিকে ঘুরে গিয়েছে, তাও শেষ হচ্ছে না। আর এদিকে গীতা ভবনেরও একটা লাইন শুরু হয়ে গিয়েছে, বড়ই জটিলা সমস্যা। তো যাই হোক প্রিয় ভক্ত, আমরা এখানে লাইন খুঁজে পাচ্ছি না, এখানেই ভিডিওটা আমরা সমাপ্ত করি, তারপরে প্রসাদ দিয়ে আবার আমরা আপনাদের ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো প্রিয় ভক্ত, এখন আমরা আবার আপনাদের জন্য সন্ধ্যেবেলা চলে এসেছি। এখন গুরু মহারাজ প্রবচন দিচ্ছেন রাধে। তো প্রিয় ভক্ত, এখন গুরু মহারাজ প্রবচন দিচ্ছেন। আর দেখুন সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ মাঠ। তো আমরা ভেবেছিলাম আসবো না, কিন্তু আমরা মায়াপুর টিভি লাইভে দেখলাম যে গুরু মহারাজ এখন প্রবচন দিচ্ছেন, তো সেই কারণে আমরা চলে এলাম। আর আমরা আপনাদের এখন গুরু মহারাজকে কাছাকাছি তো দেখাতে পারবো না, তারপরে স্ক্রিন রয়েছে, স্ক্রিনে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের গুরু মহারাজকে। So I'm here to watch this divine program. সব থেকে সেরা লাগছে এই লাইটিং দিয়ে সাজানোটা। অবশেষে জয়প্রতাকা গুরু মহারাজের যে কেক কেটেছিলেন সেই কেক বিতরণ হচ্ছে ভক্তদের জন্য। একদিকে মাতাজিদের, একদিকে প্রভুজিদের। দেখুন লাইনটা বিশাল বড় হয়ে গিয়েছে, তো যতক্ষণ কেক থাকবে ততক্ষণ ভক্তদের দেওয়া হবে। আমি দেবো না, না চললে আমি দেবো না। এখান থেকে আমাদের সিঙ্গেলের সামনে কেউ আসলে বন্ধ করে দেবেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, কেউ এই লাইন ভেঙে আসবেন না দয়া করে। প্রভুদের আজের কেক আমরা দ্বিতীয়বারও পেয়ে গেলাম। দেখুন কত সুন্দর কেক, আমরা এটা রেখে দেবো, আগামীকালকে আমরা পাবো, কারণ একাদশীতে আমরা আর কেক পাবো না। তো ভক্তরা অত্যন্ত আনন্দের সাথে আজ গুরু মহারাজের এই মহোৎসবটি পালন করলেন। জয় পতিত পাবন শ্রী গুরু মহারাজ কি জয়। জয় জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। হরি বল। রাধে রাধে। প্রভুদের লাইনটা দেখে